নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সরাসরি পটাশপুরের খবরে নজর রাখতে হবে, তার কারণ পটাশপুরে এমন এক ঘটনা ঘটলো যাই উৎসবের মরশুমে মন ভালো করে দিতে পারে সবাইকে। কিছুই না, শুধু নিজের জেদ এবং নিজের পড়ার ইচ্ছে, অদম্য ইচ্ছে, তাতেই মা বাবার বিরুদ্ধে থানায় নাবালিকা চলে গেল। থানায় গিয়ে বলল তার বিয়ে হবে, বিয়ে দিয়ে দিচ্ছে বাড়ির লোক। থানায় গিয়ে সেই বিয়ে রোখার জন্য পুলিশের কাছে আবেদন। বয়স তো বেশি নয়, মাধ্যমিক দিচ্ছে, কিন্তু তারপরেও তাকে বিয়ে দিয়ে দিতে চাইছে বাড়ি থেকে। নিজের অমত জানিয়েছে, কিন্তু তাতেও লাভ হয়নি। বাধ্য হয়ে থানায় চলে গেল নাবালিকা, কিন্তু তাতে কি লাভ হলো? পুরো বিষয় জানার চেষ্টা করবো। পঙ্কজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। পঙ্কজ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই সাহসটুকুই দরকার এবং সেই সাহস ওই নাবালিকা দেখিয়েছে, কিন্তু তাতে লাভ হয়েছে কোনো? পুলিশ কি করলো তারপর? হ্যাঁ, একেবারে অতনতা একদম সাহসিকতার যে পরিচয় দেখালো এই নাবালিকা, যেখানে দশম শ্রেণীর এই ছাত্রী, পটাশপুর থানার যে কোটবাড় এলাকার এই ছাত্রী। সেখানে কী হয়েছে, গতকাল কী হয়েছে, তার বাড়িতে তার বিয়ের প্রস্তাব দেওয়া হয় এবং বিয়ের প্রস্তাব নিয়ে তাদের আলোচনা হয়। সেক্ষেত্রে কি নাবালিকা তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করে যে আমি পড়াশোনা করব, পড়াশোনা করার পরেই তিনি তার 18 বছর বয়স হয়ে গেলে কিন্তু বিয়ে করবে। সেক্ষেত্রে বাবা মা কিন্তু না রাজি হওয়াতেই কিন্তু সে কী করেছে, গতকাল রাতেই কিন্তু তিনি দ্বারস্থ হয়েছে পটাশপুর থানায়। এবার পটাশপুর থানায় এসেই কিন্তু পুলিশের কাছে তার পুরো বিষয়টা জানায়। সেক্ষেত্রে পুলিশ আধিকারিক তার বাবা মাকে তাকে ডাকান যে থানাতে, তখনই কিন্তু তার বাবা মা থানাতে এসেই কিন্তু তার বাবা মার কথাই কিন্তু তারা রাজি হয় যে যেখানে যে তিনি 18 বছর বয়স হলেই কিন্তু তার মেয়েকে বিয়ে দিবে এবং সেখানে তারা থানাতে মুচলেখা দিয়ে তার মেয়েকে নিয়ে যায়। এই যে সাহসিকতার পরিচয় দেখালো এই যে দশম শ্রেণীর এই ছাত্রী পটাশপুরে, যেখানে সমস্ত নাবালিকা, যেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, চাইল্ড কেয়ারের পক্ষ থেকে যে বিভিন্ন রকমের তারা প্রচারমূলক অভিযান করে যে নাবালিকার বিয়ের বন্ধ করার অভিযান চালাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নাবালিকা সেখানে সে তার সাহসিকতার পরিচয় দিয়ে দেখালো এবং এলাকায় বার্তা দিল যে যত সমস্ত যে নাবালিকা মেয়ে আছে যে না বিয়ে করে, যাতে পুলিশ প্রশাসন বা কোনো আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে তাদের বিয়েটা যেন বন্ধ হয়। এক্ষেত্রে তিনি কিন্তু সাহসিকতার পরিচয় দেখালো এই পটাশপুরের দশম শ্রেণীর ছাত্রী। সেক্ষেত্রে থানায় যখন যায় পুলিশ, তারপরে তার মা বাবার সঙ্গে কথা বলে, মা বাবার কোনো রিয়াকশন পাওয়া গেছে? তারপরে তারা কি মেনে নিচ্ছে যে ঠিক আছে এখন নয় পরে বিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, একেবারে অতনতা তারা মা বাবা কিন্তু থানার কাছে, পুলিশের কাছে কিন্তু তারা মুচলেখাও নিয়েছে যে এখন তাকে বিয়ে দেওয়া হবে না, কিন্তু তাকে পড়াশোনা করানো হবে। সেক্ষেত্রে পুলিশও তাদেরকে বলেছেন যদি তার উপরে কোনো টর্চারিং বা কোনো বিয়ের প্রস্তাব দেওয়া হয় তারা কিন্তু উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। সেক্ষেত্রে তারাও রাজি হয়েছে যে পুলিশের কথা মতো তারা মুচলেখা লিখে দিয়েই কিন্তু মেয়েকে তার রাতেই তার মেয়েকে বাড়ি ফিরে নিয়ে যায়। এক্ষেত্রে তার মেয়েই কিন্তু তার প্রস্তাব দিয়েছে যে 18 বছর বয়স হলেই কিন্তু তার বিয়ে করাতে রাজি হয়েছে। সে কিন্তু পড়াশোনা করতে চাইছে এই নাবালিকা, এই দশম শ্রেণীর যে এই ছাত্রী, যে পটাশপুর থানার যে কোটবাড় এলাকার এই যে সাহসিকতা, সত্যি কিন্তু এলাকায় আলোর দিশা দেখাচ্ছে। এবং এটা সত্যি ঘটনা পঙ্কজ, যে এই ধরনের কাজ বা এই ধরনের সাহস যদি কেউ দেখায় তাহলে আরও বেশ কয়েকে অনুপ্রাণিত হবে, আরও বেশ কেউ মোটিভেটেড হবে এবং তারাও ঠিক এইভাবেই রুখে দাঁড়াতে পারবে। সেক্ষেত্রে স্যালুট জানাতেই হবে। নাবালিকা যেভাবে লড়াই করে বাড়িতে রাজি না হলেও বাড়িতে রাজি করাতে পারেনি এবং তারপর থানায় গিয়ে জানালো যে সে পড়তে চায়, এখন বিয়ে করতে চায় না, যাতে পুলিশ গিয়ে তার মা বাবাকে বোঝায়, নিঃসন্দেহে সাহসিকতার পরিচয়। অল্প বয়সে বিয়ে দেওয়ার জন্য। কে বিয়ে দিয়ে বলছিল? বাবা মা অল্প বয়সে বিয়ে দেবে এই জন্য থানায় চলে এসছো? থানায় বললো যে ঠিক আছে, মেয়েকে বাড়িতে নিয়ে যান, 18 বছরের নিচে বিয়ে দেবেন না, 18 বছরের পরে তার নিজের ডিসিশন হবে, তার পড়াশোনা করবে। এখন আমি বাড়ি যাব বাবার সাথে।